প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনের আলোচ্য বিষয় থাকবে বৈধ পথে আর অবৈধ পথে অর্থ উপার্জন করার প্রক্রিয়া, আর কোন পথে অর্থ উপার্জন করলে সুখ এবং শান্তি বেশি, আর প্রতিকূল অবস্থা কি, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা বিষয় থাকবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সৎ পথে এবং হালাল পথে যদি অর্থ উপার্জন করেন তাহলে কোনো না কোনো ব্যবসা, কোনো না কোনো চাকরি, কোনো না কোনো কামারের সাথে, যে কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং সৎ পথে ব্যবসা বাণিজ্য করলে বা কামার করলে সৎ বাধার সম্মুখীন হতে হবে। বাধার সম্মুখীন হয়েই আপনাকে সৎ পথে অল্প অল্প করে অর্থ উপার্জন করে সঞ্চয় করতে হবে এবং এই অর্থ থাকবে অনেক দিন পর্যন্ত, অর্থাৎ স্থায়ী পদ্ধতি হিসেবে, অর্থাৎ স্থায়ীভাবে থাকবে এই অর্থ। আর অসৎ পথে যারা অর্থ উপার্জন করে তারা কণিকে বড়লোক হয়ে যায়, আবার কণিকেই দশ নেমে যায় এবং অনেক পরিবার দেখা গিয়েছে যে ছেলে মেয়ে মানুষ হয় না, রোগ ব্যাধি আক্রান্ত থাকে। তাই বলি অসৎ পথের চেয়ে সৎ পথে অর্থ উপার্জন করা কষ্ট হলেও এর মধ্যে সুখ শান্তি অনেক বেশি। এই অর্থটা অনেক দিন পর্যন্ত থাকে, অর্থাৎ কয়েকটা সিঁড়ি পর্যন্ত আপনার এই অর্থ থাকবে, রোগ ব্যাধি আক্রান্ত হবেন কম। অবৈধ পথে অর্থ আসলে অবৈধ পথেই চলে যায়। তাই বলি যে যে কর্মই করেন না কেন সৎ পথে থেকে সৎভাবে অর্থ উপার্জন করেন। বাধা এবং প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করতে হবে। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হইল, যে লেগে থাকে সে কোনো দিন ঠকে না, ঠেকে না। আপনি আস্তে আস্তে লেগে থাকেন, দেখবেন পর্যায়ক্রমে আপনার সুখ আসবে। অল্প অল্প করে অর্থ উপার্জন করার পরেও আপনি আস্তে আস্তে দেখবেন একজন বড় খামারি হিসেবে রূপ নিয়েছেন বা উদ্যোক্তা হয়েছেন। যে কোনো কাজেই আপনি করেন না কেন, যে কোনো উদ্যোক্তা হন না কেন, প্রথম প্রথম কিছু ধাক্কা আসবে, বাধা আসবে, প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে আপনাকে চলতে হবে। 1 বছর যাওয়ার পর আপনি পুরো বৎসরের কোন সময়ে কি প্রতিকূল পরিবেশ আসে, কোন পরিবেশের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে, এই সম্পর্কে আপনি জানতে পারবেন, অবগত থাকবেন। যেহেতু অবগত থাকবেন, এর পূর্বেই আপনি একটা পরিকল্পনা তৈরি করতে পারবেন। প্রথম অবস্থায় শুরু করবেন, দেখবেন কোনো না কোনো সময় আপনার একটা সমস্যার সম্মুখীন হবে, দেখা যাবে। এই সমস্যাটা দেখা দিলে আপনি পর্যায়ক্রমে আবার পরবর্তী বছর এই সমস্যাটা আর আসবে না, কারণ এর পূর্বেই আপনি সতর্কতা অবলম্বন করতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি এই জন্য এই কথাটুকু বললাম, প্রতিকূল পরিবেশ যাতে আপনাকে আঘাত না করতে পারে, দুর্বল না করতে পারে, সেই দিকে অবশ্যই অবশ্যই পরিকল্পনা মাফিকই আপনাকে চলতে হবে। যদি নতুন কোনো উদ্যোক্তা হন বা কামার দিয়ে থাকেন তাহলে আপনি দেখবেন সারা বৎসরের মধ্যে কোনো না কোনো সময় আপনার কোনো জায়গায় সমস্যায় পড়বেন এবং যারা অভিজ্ঞ লোক আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, সমস্যার সমাধান অবশ্যই পাবেন। আর সমস্যার সমাধান পাওয়ার পর আপনার এটা একটা বাস্তব অভিজ্ঞতার রূপ নেবে এবং পরবর্তী বছর দেখবেন যে আপনার আর এই সমস্যার আপনাকে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। আরেকটা কথা আপনাদেরকে বলি, এটা আমি একটা বড় হাঁস অংশটা দেখাইতেছি, আর আমার এই যে কামার ঘরের ভিতরে আরও হাঁস আছে দেখাইতেছি, এটা আমি কামার ঘরে নিয়ে যাইতেছি। এই যে এইটা দেখেন, এই যে এইখান থেকে বাচ্চা আছে, এই যে দেখেন
এখানে বাচ্চা আছে, এইগুলি এখন ঘরে তুলে ফেলছি। তাহলে কোনটার কি সমস্যা হবে এটা আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে, সকাল বিকাল লক্ষ্য রাখতে হবে। যদি আপনি সকাল বিকাল লক্ষ্য রাখেন, তদারকি করেন, দেখবেন এক সময় আপনি ঠিকই একজন অভিজ্ঞ উদ্যোক্তা হয়েছেন। আর অর্থের প্রয়োজন, অর্থ সব জায়গায় দরকার, অর্থ ছাড়া কোনো কিছু হয় না। সামাজিকতা বলেন, পারিপার্শ্বিক বলেন, পারিবারিক বিষয় বলেন, যাই আছে অর্থের দরকার আছে। এই সোসাইটিতে আপনাকে প্রতিষ্ঠিত করতে গেলে অর্থের প্রয়োজন আছে। আর অর্থের প্রয়োজন হইতে অর্থের প্রয়োজন মেটাতে গেলে আপনার অবশ্যই কোনো না কোনো চাকরি, ব্যবসা বা উদ্যোক্তা যে কোনো একটা সেক্টরের সাথে আপনার লেগে থাকতে হবে। তবে আমি মনে করি ব্যবসার মধ্যেও অনেক ব্যবসায়ী আছেন, অনেকেই সৎ আছেন, আবার অনেকেই অসত্যতা অবলম্বন করেন। চাকরির মধ্যেও কেউ দেখছি যে অনেকেই ফাঁকি ঝুঁকি দেয়, কিন্তু উদ্যোক্তা হইতে গেলে উদ্যোক্তার মধ্যে ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে এবং বুদ্ধি নিয়ে চলতে হবে। যদি আপনি পরিশ্রম করতে পারেন, সুখকে কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য যদি বিসর্জন দিতে পারেন, তাহলে আপনি এই সেক্টরে আসতে পারেন। এই সেক্টরে আসলে কোনো না কোনোভাবে লস হবে না, লাভ অবশ্যই। 1 টাকা হলেও আপনি লাভ পাবেন, 1 টাকা হলেও আপনি লাভ পাবেন, এটা হলো নিশ্চিত আর কি। কারণ এই উদ্যোক্তা জগতে অর্থাৎ খামার সেক্টরে আপনাকে অবশ্যই লস দিবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা হলো আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি এই যে দেখাইতেছি, এইগুলি আগামীতে যদি বেঁচে থাকে অবশ্যই আমাকে একটা কিছু দেওয়া যাবে। কারণ এই সেক্টরের লস বলতে কোনো শব্দ নাই, লস হবে এমন কোনো শব্দ নাই। আর কেন নাই এটা আমি বারবারই আপনাদেরকে বলি। কারণ একটা হাঁস থেকে 7টাও যদি বাচ্চা পান, 100 হাঁস হইলে 700 বাচ্চা, আর 700 বাচ্চা 1500 টাকা করেও যদি বিক্রি করেন 10.5 লক্ষ টাকা আসবে। 100 বাচ্চা 1.5 লক্ষ টাকা, 700 বাচ্চা 10.5 লাখ টাকা। একজন লোক যদি রাখেন 1,20,000 টাকা তার বেতন আসতে পারে। খাদ্য খরচ আরও 80,000 টাকা ধরতে পারেন, 2 লাখ টাকা। মেডিসিন খরচ 20,000 টাকা ধরতে পারেন, 2,20,000 টাকা, 2.5 লক্ষ টাকাই ধরেন। এরপরেও আপনার বাকিটা একটা ইনভেস্টের মধ্যে থাকবে। যদি সেই পর্যন্ত পরিকল্পনা করতে পারেন, থাকতে পারেন, লেগে থাকতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, অনেকেরই অকেজো জায়গা পড়ে আছে, বা বেকার ভাই বোন আছে, বা আত্মীয় স্বজন আছে, তাদেরকেও কাজে লাগিয়ে আপনি এই কাজটা করতে পারেন। পচির জায়গা যদি থাকে, খালি জায়গা যদি থাকে, বা ঘাস চাষের মতো যদি জায়গা থাকে, তাহলে আপনি এই সেক্টরের সাথে আসতে পারেন। এই সেক্টর খুবই ভালো। আর সমস্যা সমাধানের কথা বলছি, বা সমস্যার কথা বলছি, এটা জীবজন্তু পালতে গেলে কোনো না কোনোভাবে সমস্যা হবেই, 1-2টা প্রাণী মারা যাইতেই পারে। আর এর পূর্বেই যদি আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন, বা বিজ্ঞ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা যোগ সাজস রাখেন, বা এখন তথ্যের যুগ, তথ্য আদান প্রদান করেও আপনি তৎক্ষণাৎ এই সমস্যার সমাধানগুলো চিহ্নিত করতে পারেন বা সমাধান করতে পারেন। এটা জটিল কিছু না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে তা আমার ভিডিওটুকু টাইমলাইনে রেখে দিবেন, অথবা বন্ধুবান্ধব যারা আছে তাদের যদি উদ্যোক্তা হয়ে থাকেন বা খামার করে থাকেন কেউ, তা তাদেরকে শেয়ার করে ভিডিওটা রাখবেন। আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, আপনারা একটু আঙ্গুলের ছাপ দিয়ে আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আপনার ইউটিউব নোটিফিকেশনে চলে যাবে ভিডিও আপলোড করা মাত্রই। ধন্যবাদ আপনাদের সকলকেই। আজকে বাংলা নববর্ষ, সরকারি নববর্ষ উপলক্ষে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার হাঁস এবং আমার খামারের জন্য আমার জন্য দোয়া করবেন।